এর জন্য দায়ীর জন্য জরুরি দায়ীর জিন্দেগি কি হয়, নমুনা হয়, এবং দায়ী নবুয়তওয়ালা কামকে নবুয়তওয়ালা সিফাতের সাথে করে। তখন আল্লাহ তাআলা দায়ীর মেহনতের উপরে অপরাপর মানব জাতির জন্য হেদায়েতের দরজা খুলবেন, দায়ীর কোরবানির উপরে। একজন দায়ীকে আল্লাহ লাখো লাখো ইনসানের হেদায়েতের জন্য জরিয়া বানাবেন। একজন দায়ীকে, একজন নবী তার কওমের মধ্যে লক্ষাধিক কয়েক লক্ষ লোকের এই জাতি, এই কওম সব নাফরমানির মধ্যে, সব শিরকের মধ্যে, কুফরের মধ্যে ডুবা আছে। আর এই সব কিছুর মোকাবেলাতে দাওয়াত দেনওয়ালা আল্লাহর দিকে কয়জন? একজন। এই কুফরের গভীর অন্ধকার, এই কুফর ও শিরকের বিশাল এই পাহাড় আর জমানো এই বরফ ভেঙ্গে টুকরে টুকরা হয়ে গেছে একজন দায়ীর মেহনতের উপরে, একজন দায়ীর মেহনতের উপরে। ফেরাউনের মোকাবিলাতে মুসা আলাইহিস সালাম, কে? মুসা আলাইহিস সালাম ৮০,০০০ জাদুকর এক মাঠের মধ্যে, ৮০,০০০ জাদুকর এক মাঠের মধ্যে, ৮০,০০০ বাতিল, ৮০,০০০, আর এর মোকাবেলায় হকওয়ালা একজন। কিন্তু হকওয়ালা দিনের মধ্যে একটু শঙ্কা ছিল। সে শঙ্কা কিসের? সেটা হলো যে আল্লাহ এরা তো সব জাদু দেখাইতেছে, আর এগুলাকে দেখা মানুষ প্রভাবান্বিত হইতেছে। আজকে এরা যদি জিতে যায়, আল্লাহ মান্যওয়ালা যারা তারাও দুর্বল হয়ে যাবে, তাদের মন ভেঙে যাবে, তাদের মন ভেঙে যাবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের দিলের মধ্যে ওহী করলেন, ইলহাম করলেন যে মুসা লা তাখাফ ইন্নী লা আখাফু লাদাইয়াল মুরসালুন, যে আমি আমার মুরসালিনদেরকে, নবীদেরকে কখনো ভীত সন্তুষ্ট করি না, তুমি ভয় পাইও না, ও যা করার করতে দাও, ওদের সব শেষ। তো আল্লাহ তাআলা বলেন যে মুসা এখন তুমি হাতের লাঠি ছাড়ো। মুসা আলাইহিস সালাম এটা চিন্তা করেন নাই যে ৮০,০০০ বাতিল, বিশাল বিশাল অজগর আর বিভিন্ন রকমের সাপের আকৃতি নিয়ে দৌড়ে আসতেছে সব হকওয়ালাদের দিকে, আর হকওয়ালা একজন। তিনি এটা চিন্তা করেন নাই যে লাঠি আল্লাহ তাআলা মারার কেন হুকুম দিতেছেন না, আমি আপনার দিকে মারি লাঠি। কিন্তু আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন তুমি লাঠি জমিনে ছাড়ো। তো দায়ী যেহেতু আল্লাহ তাআলার হুকুম পুরা করার মধ্যে আদর্শ, আনুগত্যের মধ্যে আদর্শ, সে কখনো হুকুম পুরা করতে চিন্তা করবে না, যুক্তি এবং আকল আর বিবেক বুদ্ধি খাটাবে না, আল্লাহ যেটা বলছেন ওটাই তো ছাড়ছেন। তো এক বিশাল অজগর যে এই ৮০,০০০ বাতিল সবগুলোকে গিলে ফেলছে। এখন দেখেন ৮০,০০০ এই জাদুকর যারা ছিল তারা সব সেজদা পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? কেন সেজদা পড়ছে? এরা হলো মিশরের শ্রেষ্ঠ জাদুকর, মিশরের শ্রেষ্ঠ জাদুকর। তাদের ধারণা হলো যে আমাদের জাদুর উপরে আর জাদু জাননেওয়ালা কেউ নেই, তাইলে আমাদের এই জাদু যার সামনে ফেল হয়েছে এটা জাদু নয়, এটা জাদু নয়, এটা নবুয়ত। এটা কি? এটা তো নবুয়ত এবং মুজিজা নবী। তো তারা সবাই সিজদার মধ্যে পড়ে গেছে। কিভাবে আল্লাহ তাআলা দিন জিন্দা করবেন, কিভাবে আল্লাহ তাআলা বাতিলকে খতম করবেন, কিভাবে আল্লাহ তাআলা হককে জিন্দা করবেন, এটা আল্লাহর ব্যাপার। কার ব্যাপার ভাই? আল্লাহ তাআলার ব্যাপার। আমাদেরকে বলা হয়েছে মেহনত নবীর তরিকায়, কোরবানি নবীর তরিকায়, দাওয়াত নবীর তরিকায়। আল্লাহ হার জামানা নবীদের দাওয়াতের উপর যেভাবে হেদায়েতের দরজাকে খুলছেন,
দিনকে চিন্তা করছেন, কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ তাআলার একই সুন্নত। তো মেরে ভাই আর বুজুর্গ, নবী যে হেদায়েতনামা নিয়ে দুনিয়াতে আসতেন, এই হেদায়েতনামা যদি ভুল করে, এই অনুযায়ী যদি জিন্দেগি না বানায় মানুষ, তো বিশাল এক ক্ষতির সম্মুখীন হবে সে, যে ক্ষতির মোকাবেলাতে আফসোস ছাড়া কিছুই তার থাকবে না। এটাই বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আফসোস আমি কেন নবীদের কথা মানে চলি নাই, আমি কেন আল্লাহ তাআলা দেওয়া নির্দেশনামা এবং হিদায়াতনামা অনুযায়ী চলি নাই। ইয়া ওয়াইলাতা আলা মাত্তাখিজ ফুলানান খালিলা, হ্যাঁ আফসোস আমি যদি অমুকের বন্ধু না বানাইতাম, তার সাথে বন্ধুত্ব করেই তো আমি আমার জীবনের নৌকাটাকে ডুবাইলাম, আমার জীবনের সম্পদ সব বরবাদ করলাম, খারাপ লোকের সঙ্গে যাই আমার সারাটা জীবন আমি নষ্ট করে দিলাম, আমি আমার মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কোনো তৈরি করতে পারি না, কেন এই সমস্ত খারাপ লোকদের সাথে বন্ধুত্ব আর সম্পর্ক করেছিলাম, আফসোস। এই কথা বলবে আর আঙ্গুল মুখে দিয়ে চাবাইতে থাকবে, হুঁশও থাকবে না যে হাতের কনুই পর্যন্ত সে চাবাই ফেলছে। এত কাঁদবে, এত কাঁদবে, চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত কাঁদবে, রক্ত শেষ হয়ে যাবে, হাড্ডি গলি মগজ বেরিয়ে আসবে চোখের নালাগুলার, চোখের নালাগুলার মধ্যে যে মগজ আছে সেটাও গলা বেরিয়ে যাবে। এরপরে আর কান্না আসে না। আরে কান্নাও অনেক বেশি বিপদে যখন মানুষ পড়ে, আর দীর্ঘ সময় পর্যন্ত বিপদ ভোগ করতে করতে কাঁদতে কাঁদতে একসময় কান্নার শক্তি আর থাকে না, আর কান্নাতে আর চোখের পানি, এরকম দেখছেন আপনারা? এরকম অনেক অনেক ঘটনা আছে যে অধিক শোকে পাথর, অধিক শোকে অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। তো অত্যাধিক শোকের কারণে কাঁদতে কাঁদতে একসময় আর কান্না নাই। ছেলে হারাই গেছে, আর 10 বছরের ছেলে, আজকে 10 বছরের ঘটনা, এখনো মা নির্বাক, কথা বলে না, চুপ করে থাকে, কোথাও কারো ছেলে দেখে তাকাই থাকে, কোথাও 2-3 জন কথা বললে সেখানে কান লাগাই থাকে, কি বলে, নির্বাক, সে কথা বলে না, বোবার মতো, অথচ সে বোবা না, বোবা না, অধিক শোকে সে কি হয়ে গেছে, পাথর হয়ে গেছে, চোখে পানিও নাই, চোখে। জাহান্নামীরা কিয়ামতের ময়দানে যখন তাদের পরিণতিগুলোকে দেখবে, তো ওরা কাঁদবে, কাঁদতে কাঁদতে চোখের পানি তাদের শেষ হয়ে যাবে। রাসূল ফরমান, এত পানি বাইবে তাদের চোখ থেকে যে নৌকা চলবে, এবং তাদের চোখে নালা পড়ে যাবে। কি পড়ে যাবে? চোখে পানি গড়াইতে গড়াইতে নালা পড়ে যাবে, এবং রক্ত বইবে, নেত্র নালীগুলা, চোখের যে নালীগুলা আছে, এসব নালীগুলা থেকে মগজ বেরিয়ে যাবে। কিন্তু এখন আর কান্না নাই, এখন আর কান্না নাই। বহুত চেষ্টা করতেছে কান্দার জন্য, তো জোরে একটা চিৎকার দিবে, জোরে একটা চিৎকার দিবে কান্দার জন্য। ওই যে জোরে চিৎকার দিবে, ওইটার চাপের কারণে দোনো চোখ খুলে নিচে পড়ে যাবে, ঝুলবে। এটা হলো জাহান্নামের আগের ঘটনা। এগুলো চোখ ঝুলবে নিচে, জোরে চিৎকার দিছে কান্দার জন্য, কান্না আসে না কেন? আল্লাহ তাআলা বলেন, আমি জাহান্নামীদেরকে যে শাস্তি দিব, আমার হেদায়েতের বিপরীত জীবন যাপন করার জন্য, আমার নবীর বাতানো রাস্তার না চলার কারণে, জীবনের মহামূল্য সম্পদকে নষ্ট করে আসার কারণে আমি যে তাদের থেকে প্রতিশোধ নিব জাহান্নামে, সেই প্রতিশোধ যে কত ভয়ানক হবে, কত ভয়ঙ্কর হবে, হায় যদি দুনিয়ার মানুষ বুঝতে পারত। শাস্তি, কষ্ট দেওয়া কোনো মানুষকে রাগ গোস্বার কারণে, কিন্তু আপনি শাস্তি দিলে একটা লোককে হাত পাও বাঁধা পিটাইতে পারবেন, মারতে পারবেন, জেলে থানায় নিয়ে তারে পিটাইতে পারবেন, বন্দী করে রাখতে পারবেন, এগুলাই তো নাকি আর কি? এগুলা করতে পারবেন। কিন্তু তার মনের উপর কি আপনি কিছু কোনো কন্ট্রোল করতে পারবেন? তার মনকে কি আপনি আপনার শাস্তির আওতায় আনতে পারবেন? আপনি যখন তাকে শাস্তি দিচ্ছেন, তার মন অন্যদিকে, অন্য কিছু চিন্তা করতেছে, সেটা হচ্ছে যে এখান থেকে বাইরে
রাস্তা চিন্তা করতেছে। তো যখন মানুষের মন ডাইভার্ট হয়ে যায়, অন্যদিকে ফিরে যায়, তখন কষ্টটা কি হয়ে যায়? লঘু হয়ে যায়, কষ্টটা কম অনুভব হয়। অনেক সময় মানুষ দেখা যায় হাতের বাহুর মধ্যে দেখা যাচ্ছে প্রায় 1 বিঘার জায়গায় রক্তে লাল হয়ে গেছে। আপনি জিজ্ঞেস করছে, ভাই কি ব্যাপার, আপনার এখানে কি রক্ত কেন? বলে কোথায়? বলে এই যে, বলে আমি তো খেয়াল করি না। খুলে দেখে যে প্রায় 1.5 ইঞ্চির মতো কাটা। বলে আমি কি ব্যাপার, এরকম ঘটনা কি ঘটে? বহুত ঘটে। অন্য মনস্ক ছিল। কি ছিল? অন্য মনস্ক ছিল সে। অন্য মনস্কতাও মানুষকে অনেক সময় কষ্টটা কি করে দেয়, তার জন্য কষ্টটা লাঘব করে দেয়। আর দুনিয়ার কারো হাতে কারো মন নাই। এমনকি যে লোকটাকে আপনি ফাঁসির কাস্টে নিয়ে যেতেছেন, সে যদি মুমিন হয় আর মজলুম হয়, সে ফাঁসির কাছে দাঁড়িয়ে জান্নাতের মঞ্জর দেখতে থাকে, তো ফাঁসির কষ্ট তার কাছে কম লাগে, তার কাছে। অথবা জল্লাদ তার মাথা কাঠের সাথে বাঁধি ফেলছে, এক্ষুনি তরবারি মারবে, আর তার বলা হতেছে যে তোমার শেষ জীবনের শেষ মুহূর্ত এটাই, তুমি যা কিছু বলার তোমার প্রতিপালকের কাছে বলো। এক মুমিনের সঙ্গে কি বলবে বলেন? এবং আখিরাত তার সামনে এসে যাবে। আর তার আখিরাতের যদি তার সামনে আসে, জান্নাত তার সামনে আসে, তো এই কষ্ট তার জন্য কোনো কিছুই মনে হবে না। আল্লাহ তাআলা বলেন, আমি যে জাহান্নামীদেরকে শাস্তি দিব, আমি তাদের শরীরকেও শাস্তি দিব, তাদের মনকেও শাস্তি দিব। আমি তাদের শরীর ও মন উভয়কে শাস্তি দিব। তাদের মনকে আমি এদিক সেদিক যাইতে দিব না। 100 ভাগ আমার শাস্তির মজা অনুভব করতে মনকেও লাগাই দিবে, যে মন অনুভব কর। কথা বুঝে আসছে? এই জন্য আল্লাহ তাআলা কসম খাইছে মানুষের সাথে। মানুষকে আল্লাহ মহব্বত করে। আল্লাহ তাআলা বলেন, আমি গোপন ছিলাম, আমি গোপন ভান্ডার ছিলাম। আমি যখন চাইলাম যে আমি আমাকে প্রকাশ করবো, তো আমি ইনসানকে পয়দা করলাম, মখলুক পয়দা করলাম। কি পয়দা করলাম? হ্যাঁ, মানুষ পয়দা করলাম। তারা আমার গুণগান গাইবে, তারা আমার পরিচিতি দিবে, তারা আমার বড়াই বলবে, আমার সত্তা, আমার গুণাবলী সম্পর্কে তারা আলোচনা করবে। মানুষ আমাকে চিনবে, আমাকে জানবে। কথা বুঝে আসতে পারে ভাই? এই জন্য আল্লাহ তাআলা চান না এটা যে মানুষ ক্ষতিগ্রস্ত হোক। তাই আল্লাহ তাআলা কসম দিয়ে বলছেন, ওয়াল আসরে, আমি আসরের সময়ের কসম দিচ্ছি, আসরের নামাজের কসম দিচ্ছি, সময়ের কসম দিচ্ছি। কেননা সময় হলো মানুষের জীবনের সবচেয়ে বড় পুঁজি। বরফের চাকা গলে যায়, থাকে না। কথা বুঝে আসছে ভাই? নেমাতানে মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটা নিয়ামত আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। বেশিরভাগ মানুষ কাছে এই দুইটা নিয়ামত অবহেলিত। এই দুইটা নিয়ামত বেশিরভাগ মানুষের কাছে অবহেলিত। মানুষ কোনো মূল্যায়ন করে না দুইটা নিয়ামতের। যত্র তত্র যেখানে ইচ্ছা সেখানে দুই নিয়ামতকে নষ্ট করতেছে। কি কি? আস-সিহহাতু ওয়াল ফারাগ, সুস্থতা এবং অবসর জীবন। সুস্থতা এবং অবসর জীবন, ফারেক জীবন। ফারেক একটা লোক বেকার সময় কাটাতেছে, তাকে বলেন মসজিদে আসার জন্য, তাকে বলেন তালিমে বসার জন্য, তাকে বলেন গাছতে যাওয়ার জন্য, তাকে বলেন 3 দিনের জামাতের সাথে যাওয়ার জন্য, তাকে বলেন চিল্লা যাওয়ার জন্য, 3 চিল্লা যাওয়ার জন্য, সে তৈরি হবে না। হাজারো রকমের সে ওজর দেখাবে, অপারগতা দেখাবে। তাকে বলেন নামাজে আসার জন্য, তাকে বলেন যে তোমার উপর হজ ফরজ, তুমি হজ করো। আল্লাহ রাসূল বলছেন, যার উপর হজ ফরজ হলো আর সে হজ করলো না, এই অবস্থায় মারা গেল, সে ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, তার ব্যাপারে আমি কোনো পরোয়া করি না। তুমি হজ করো। তারপরে যখন অসুস্থ হয়ে গেল,
এখন আর আক্ষেপ করা ছাড়া কিছুই নেই। তারপরে যখন ব্যস্ত হয়ে গেল, এমন ব্যস্ততা, আল্লাহ তাআলা বলেন যদি আমার ইবাদতের জন্য সময় ফারুক তুমি না করো, যদি সময় ফারুক করো তো আমি তোমার দিলকে ধনী বানাই দিব, তোমার অভাবের রাস্তা বন্ধ করে দিব, আমি অভাব আসবে না তোমার কাছে। আর যদি তুমি আমার ইবাদতের জন্য সময় অবসর না করো, ফারিক না করো, এই সময় ছিল তোমার পুঁজি, আর এই সময় দিয়ে তোমার আমি দুনিয়াতে পাঠাইছিলাম, আর পাঠানোর সময় বলছিলেন যে অল্প সময়ের জন্য দুনিয়াতে, অল্প সময়ের জন্য, আর চিরস্থায়ীভাবে থাকবে আখিরাতে। আর এই চিরস্থায়ী আখিরাতের সব রকমের সুবন্দোবস্ত এই অল্প কদিনের দুনিয়ার জিন্দগিতে করে নিতে হবে। খবরদার হেলায় ফেলে দিও না, এই পুঁজি নষ্ট করিও না, এই পুঁজি নষ্ট করিও না। যারা এই সুস্থতার আর এই অবসর জীবনের মূল্যায়ন করবে না, ইন্নাল ইনসানা লাফি খুসর, এরা সব ক্ষতিগ্রস্তদের মধ্যে, তাদের মধ্যে সব ক্ষতিগ্রস্তদের মধ্যে, চাই সে দেশের প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, সে মন্ত্রী হোক, চাই সে এমপি হোক, চেয়ারম্যান হোক, চাই সে বড় ব্যবসায়ী হোক, সিআইপি হোক, ভিআইপি হোক, যেই হোক না কেন, বাচ্চা থেকে নিয়ে ফকির পর্যন্ত, প্রেসিডেন্ট থেকে নিয়ে ঝাড়ুদার পর্যন্ত সমস্ত মানুষ সম্পর্কে বলা হয়েছে, সাদা কালো গোরা যে কোনো ভাষার, যে কোনো জবানের, যে কোনো দেশের, যদি সে তার জীবনের মূল্যায়ন না করে, সময়ের মূল্যায়ন না করে এবং আল্লাহ তাআলার হেদায়েত অনুযায়ী যদি জীবনযাপন না করে, তো এই লোকটা কিসের মধ্যে আছে? মহা ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে আছে? মহা ক্ষতির মধ্যে আছে। এত বড় ক্ষতি, যেই ক্ষতির কোনো ক্ষতিপূরণ হবে না, এই লোকসানের কোনো ক্ষতিপূরণ হবে না, এই ব্যর্থতার কোনো ক্ষতিপূরণ নাই। মেরে ভাই আর বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন এবং মওতে পরে জিন্দেগির জন্য আল্লাহ আমাদেরকে তৈরি করার সুযোগ দান করেন এবং তৌফিক দান করেন। এই হতভাগ্যদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এরা হতভাগ্য যা আল্লাহ তাআলার দেওয়ায় নাজ নিয়ামতকে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী, আল্লাহ তাআলার পাঠানো হেদায়েতনামা অনুযায়ী ব্যবহার করে নেয়, তারা হতভাগ্য, তারা হতভাগ্য। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু ওই সমস্ত লোকরা যারা আল্লাহ তাআলার হেদায়েত অনুযায়ী জীবন যাপন করছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করছে, আল্লাহর জাত ও সিফাতের উপর বিশ্বাস স্থাপন করছে, আল্লাহ তাআলার ওয়াদার উপর ইয়াকিন করছে, নবীর নবুয়তের উপর ঈমান এনেছে, নবীর তরিকার মধ্যে কামিয়াবির ইয়াকিন করছে, আর নবী যত আমল বাতাইছেন, আর আমলের যে উপরে যত ওয়াদা করছেন, সমস্ত ওয়াদার উপরে ইয়াকিন করছে, আর এই ওয়াদার বুনিয়াদের উপর সমস্ত আমলগুলোকে পুরা করছে। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মতলব, যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ তাআলার গুণাবলীর সাথে, আল্লাহ পাকের একত্ববাদ ও তৌহিদকে আমি বিশ্বাস করি যে তিনি এক, তার সাথে কোনো শরীক নাই, তিনি সব জায়গায় সব বিষয়ে এককভাবে করেন, তিনি কারো শরীকি পছন্দ করেন না, তার বাদশাহীর মধ্যে কোনো শরীক তিনি পছন্দ করেন না, তিনি একক বাদশাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সমগ্র দুনিয়ার সমস্ত শ্রেণীর মানুষের কামিয়াবি এবং সফলতা আল্লাহ তাআলার হুকুম পুরা করার মধ্যে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবনযাপন করার মধ্যে। এই হেদায়েতনামায় নির্দেশনামা নিয়ে আল্লাহ যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন, আর কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানাই এই হেদায়েতনামা দিয়ে পাঠিয়েছেন। মক্কার ওই বালুর প্রস্তরময় জমিন থেকে তিনি আওয়াজ লাগাইছেন, কিয়ামত পর্যন্ত সর্বশেষ ইনসান পর্যন্ত ব্যক্তিকে খেতাব করে বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, হে দুনিয়ার সর্বশেষ ইনসান পর্যন্ত, সব তবকা, সব শ্রেণী,
সব রঙের, সব ভাষার, সব মানুষ, তোমরা শুনে রাখো আমার কাছ থেকে যে আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক রসূল, আখেরি নবী। আমি আল্লাহর কাছ থেকে ওই পয়গাম নিয়ে আসছি যে পয়গাম সর্বযুগে সমস্ত নবীরা নিয়ে আসতেন। হে দুনিয়ার ইনসান, যে যেখানেই থাকো না কেন, যদি তোমরা আমার পয়গাম অনুযায়ী, আমি যে পয়গাম আল্লাহ তাআলার কাছ থেকে, নির্দেশনামা আল্লাহর কাছ থেকে নিয়ে আসছি, আমার আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর উপর ঈমান আনো, আর আমার নবুয়তকে বিশ্বাস করো, নবুয়তের উপর ঈমান আনো, আর আমার বাতানো আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্দেশনামা আছে এই নির্দেশনামা অনুযায়ী জিন্দগি যাপন করো, তো আমি তোমাদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে কামিয়াবি ও সফলতার ওয়াদা করতেছি। আল্লাহ তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ লাগাইছে। এবং এই উম্মতের জন্য বিশেষভাবে এগুলো ছাড়াও আরো দুইটা দায়িত্ব, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। এই উম্মতের আরো দুইটা গুণ, সেটা হলো যে তারা তাওয়াসি বিল হক করবে, হকের দিকে একে অন্যকে আহ্বান করবে, একে অন্যকে ডাকবে, একে অন্যকে ওসিয়ত করবে, হিতাকাঙ্ক্ষী, একে অন্যের হিতাকাঙ্ক্ষী হবে, হিত কামনা করবে। এই জন্য দায়ী যে হয়, দায়ী যে দাওয়াতের মেহনত করে, অন্যের হিত কামনা অন্তর নিয়ে করে, অন্যের হিত কামনা অন্তর নিয়ে করে। দায়ের অন্তরের মধ্যে অন্যের জন্য হিত কামনা থাকে, অন্যের হিত চায়, অন্যের মঙ্গল চায়। সে মঙ্গল কি? যে লোকগুলা জাহান্নামের আগুন থেকে বাঁচা যাক, জাহান্নামের আগুন থেকে বাঁচা যাক। দায়ের অন্তরের মধ্যে সব সময় মঙ্গল কামনা থাকে অন্যের জন্য, হিত কামনা থাকে অন্যের জন্য। যে অন্যের হিত কামনা করে, সে মঙ্গল কামনা করে, যে আল্লাহ একে ইমানের তৌফিক দে, আল্লাহ একে আমলের তৌফিক দে, আল্লাহ তাআলা একে দ্বীনের উপর চলার তৌফিক দে, আল্লাহ একে দুনিয়া আখিরাতে কামিয়াব করে দে, আল্লাহ তাআলা একে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আল্লাহ একে হেদায়েত দান করেন। এই হিত কামনা অন্তরের মধ্যে নিয়ে মানুষের দ্বারে দ্বারে আল্লাহ তাআলার দেওয়া জান ও মালকে নিয়ে সেই মেহনত করতে থাকে নববী তরিকায়। কোন তরিকায়? নববী তরিকায়। নিজের মন মতো না, নিজের ইচ্ছা মতো না, নিজে বসি কিছু প্রোগ্রাম বানিয়ে নিলাম আর কিছু মেহনতের নিয়ম আর তরিকা বানিয়ে নিলাম, এরকম না। ওটা দাওয়াতের মেহনত না। এটা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেহনত দিতে হবে। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, নবীদের তরিকা মেহনত হবে, তো ওই মেহনতের দ্বারা দায়ী নিজেও উপকৃত হবে এবং আল্লাহ তাআলা দায়ের জিন্দগিকে অন্যদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা জরিয়া বানাবেন। তার মেহনতের দ্বারা অন্যখানে দিন জিন্দা হবে, মানুষের জিন্দগির মধ্যে আমল জিন্দা হবে, মানুষের আখলাক সুন্দর হবে, মানুষের আচার আচরণ সুন্দর হবে, সমাজ নিরাপদ হবে, পারিবারিক জীবনে মহব্বত আসবে, সামাজিক জীবনে মহব্বত আসবে, রাষ্ট্রীয় জীবনেও মহব্বত আসবে এবং সত্যতা, সততা, আমানতদারি, দিয়ানতদারি, এক অন্যের উপকার করা, এক অন্যের ক্ষতি না করা, নিজে না খেয়ে অন্যকে খাওয়ানো, নিজের প্রয়োজনকে কোরবান করে আরেকজনের প্রয়োজনকে পুরা করা, এই সমস্ত গুণগুলো, এগুলো ইমানি গুণ। এগুলো কি গুণ? ইমানি গুণ। যখন দাওয়াতের মেহনত চলে, তো উম্মতের মধ্যে তখন এই সমস্ত গুণাগুলো চিন্তা হতে থাকে। এরা কারা ছিল? সাহাবায়ে কেরাম, ওনাদের পূর্বপুরুষরা কারা ছিল? যারা অন্যের পেট কেটে খেত, অন্যের পেট কেটে খেত। এরা লুটেরা ছিল, এরা ডাকাত ছিল, এরা অন্যের ইজ্জত হরণ করত। এদের হাতে কারো ইজ্জত না নিরাপদ ছিল না, তাদের জীবন নিরাপদ ছিল না। এত বড় বড় ডাকাত। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার গোষ্ঠী, উনি যে কওম থেকে আসছেন, উনার গোষ্ঠী হলো লুটেরা কওম। কি কওম? এরা লুটতরাজ করে খাইত, লুটতরাজ করে খাইত। কিন্তু যখন দাওয়াতের মেহনত চলল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মেহনত শুরু করলেন এবং সাহাবা কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে দাওয়াতের মেহনতের মধ্যে জান মালের কোরবানি নববী তরিকা দেওয়া শুরু করে দিলেন। আর মানুষের হিত কামনা করে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে ইসলামের সৌন্দর্য, আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ পাকের আজমত ও কুদরত, আল্লাহ তাআলার শক্তি ও সামর্থ্য, আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহ পাকের গুণাবলী মানুষকে আল্লাহর পরিচয় করাতে লাগলো। আর দোস্ত আর বুজুর্গ, ইসলামের
সৌন্দর্যগুলো মানুষের সামনে বলা শুরু করলো, তো ধীরে 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 মানুষের চোখ কান ফুটতে লাগলো। আল্লাহ তাআলা ওই কওমের থেকে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা হেদায়েত দিলেন। কি দিলেন? হেদায়েত দিলেন। যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসমানের নিচে জমিনের উপরে আবু যরের চাইতে সত্যবাদী আর কেউ নেই। কথা বুঝেছেন? তোফাইল ইবনে আমর দৌসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইসলাম কবুল করলেন। যেদিন ইসলাম কবুল করলেন, নামাজও ফরজ হয়নি, নামাজও ফরজ হয়নি। তিনি ইসলাম কবুল করতে চাইছিল না। তিনি যখন মক্কায় ঢুকতেছিলেন, তিনি সাহিত্যিক লোকও ছিলেন, কবি ছিলেন। মক্কায় ঢুকতেছিলেন, মক্কার কাফেররা রাস্তা রাস্তায় লোক দাঁড় করে রেখেছে যে নতুন লোকরা যারা শহরের বাইরে থেকে আসে তাদেরকে বুঝাই দাও, তারা যেন মোহাম্মদ নামে এই লোকটার কাছে না যায় এবং তার কথা না শুনে, আর বলে দিও যে তার কথার মধ্যে জাদু মন্ত্রের আসর আছে। এই যে কোনো কথা বলে, এই কথা যেই শুনে সেই তার অনুকরণ করে, তার গোলাম হয়ে যায়। এর জন্য তোমরা কোনো অবস্থাতে এই লোকের কাছে ভিড়বা না। এটাও হককে দুনিয়াতে চলতে না দেওয়ার একটা একটা পন্দি ওরা বানল। কিন্তু যে জিনিস আল্লাহ জিন্দা করতে চান, যে জিনিস আল্লাহ চালাতে চান, দুনিয়ার কেউ আছে এটাকে নিভাইতে পারবে। আজকের এই আপনার টেকনোলজি, আজকের এই টেকনোলজি উন্নতি, এত উন্নত সারা পৃথিবীতে, এত নতুন নতুন টেকনোলজির উদ্ভাবন হয়েছে যে আজকের এই যুগেও আমরা দেখতে পাই যে মানুষ কত অসহায়, মানুষ কত অসহায়। এবং রাষ্ট্রীয় পর্যায়েও, রাষ্ট্রীয় দুনিয়াতে বড় বড় রাষ্ট্র আছে, দেশ আছে, যারা বহুত কিছু নিজেদেরকে মনে করে আর অনেক শক্তিধর মনে করে নিজেদেরকে, কিন্তু ভীত সন্ত্রস্ত অন্যের কারণে, ভীত সন্ত্রস্ত অন্যের কারণে। যা আমার কাছে আছে এটা কোনো তার কাছে চলে গেল কিনা, চলে গেলে সে আবার আমার এক শক্তিশালী বিপক্ষ হবে। তো সে তার ভয়ের কোনো সীমা নেই, তার অস্থিরতার কোনো সীমা নেই। বহু কিছু করার চায় কিন্তু সেটা করতে পারে না। অনেক সিদ্ধান্ত নেয়, সেটা ফলপ্রসূ হয় না। হযরত সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি হজের মৌসুমে তিনি যাইতেছেন হজ করতে, দেখলেন যে এক নওজওয়ান সামনে দিয়ে যাইতেছে, সে প্রত্যেক কদমে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, খালি এটা করতেছে। যেই কদম ওঠে ওই কদমে, যে কদম রাখে ওই কদমে, হার কদমে এটাই করতেছে। তিনি বলেন যে নওজওয়ান, কি ব্যাপার, তুমি আর কোনো আমল তো করো না, খালি একটাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আর কোনো আমল করো না কেন? তো নওজওয়ান পিছনে তাকায় বলতেছে, তুমি কি, তোমার কি নাম? বলে আমার নাম সুফিয়ান সৌরি। বল কোন সুফিয়ান সৌরি? ইরাকের? ইরাকের সুফিয়ান? বলে হ ইরাকের। বলে তুমি কি আল্লাহর মারফত হাসিল আছে তোমার? তোমার কি আল্লাহ তাআলার মারফত হাসিল আছে? তো সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি, উনি অনেক বড় বুজুর্গ, ওই জামানার মশহুর বুজুর্গ। উনি বলে যে হ্যাঁ, আল্লাহ তাআলার মারফত আমার হাসিল আছে। বলে কিভাবে? বলে আল্লাহ তাআলা রাত থেকে দিন বাইর করেন, দিন থেকে রাত বাইর করেন, মায়ের পেটের মধ্যে বাচ্চার আকৃতি তৈরি করেন, মায়ের পেটের অন্ধকারের মধ্যে বাচ্চার আকৃতি তৈরি করেন। এগুলোর দ্বারা আমি আল্লাহ তাআলার মারফত হাসিল করছি, আমি আল্লাহকে চিনছি। ওই নওজওয়ান করতেছে, তুমি কিছুই চিনো না, তোমার কোনো মারফতে হাসিল নেই, যাও মিয়া। তো সুফিয়ান সাউরি বলেন যে তোমার হাসিল আছে? বলে হ্যাঁ আমার হাসিল আছে। বলে কিভাবে? বলে বহু কাজ আমি জীবনে, বহু কাজ করার আমি সিদ্ধান্ত নিই, সময় ঠিক করিনি যে এটা আমি করব, এই ব্যাপারে আমি একদম নিঃসন্দেহ হয়ে যাই যে এটা হবেই, কিন্তু সেটা হয় না। তো আমি বুঝতে পারছি যে এই সব কিছুর উপরে একজন আছেন যিনি সবকিছু করেন। এই জন্য মানুষের সব ইচ্ছা, মানুষের ইচ্ছার উপরে কারো কি আছে? শক্তি আছে, কারো প্রভাব সেখানে চলতেছে। মানুষের ইচ্ছাটাও তার অধীনে নয়, মানুষের নিজের। এটাই আল্লাহ তাআলা বলছেন, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা চাইতেও পারবে না, আমি চাইলেই তুই চাইতে পারবা। তোমাদের ইচ্ছাও আমার অধীন। তো নওজওয়ান বলে, আমি যখন আমার জীবনে বহু কাজ যেগুলো হওয়ার ব্যাপারে 100% আমি কি ছিলাম, শিওর ছিলাম, কিন্তু সেটা হয় না, তখন আমি বুঝছি যে এক শক্তি আছে, যে শক্তি এই সব কিছুকে কন্ট্রোল করতেছে। এইভাবে আমি আল্লাহ তাআলার মারফত হাসিল করছি। মেরে ভাই বুজুর্গ, আল্লাহ তাআলা
কসম খেয়ে বলছেন যে এই 4 গুণ ছাড়া যদি জীবন যাপন করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে, ক্ষতিগ্রস্ততা দুনিয়াতেও আখিরাতেও। তার মধ্যে একটা হলো ইমানের গুণ, একটা হলো আমলের গুণ, একটা হলো ইমান ও আমলের দিকে অন্যদেরকে দাওয়াত দেয়, অন্যদেরকে বুঝায় সমঝায় ইমান আমলের দিকে নিয়ে আসে। এটা অন্যান্য নবীর উম্মতের উপর জিম্মেদারি হিসাবে ছিল না। যেহেতু আল্লাহ তাআলা নবুয়তকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শেষ করে দিয়েছেন, খতমে নবুয়তের কারণে এই জিম্মেদারিটা আমাদের উপরও আসছে। এই জন্য এই উম্মতের হার শ্রেণী, আর ব্যবসায়ী, চাকরিজীবী, কৃষক, ডাক্তার, রোগী, ছাত্র এবং শিক্ষক, একবারে রাষ্ট্রের সর্বোচ্চ পদ থেকে নিয়ে ঝাড়ুদার পর্যন্ত হার কলমাওয়ালা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে, খতমে নবুয়তের কারণে সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের জিম্মেদার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের সে জিম্মেদার। সে দোকানদার, এটা তার জীবনের পরিচয় নয়। একজন ইমানওয়ালা, একজন মুসলমান দোকানদার হিসেবে পরিচিত হবে, এটা তার পরিচয় নয়। একজন ইঞ্জিনিয়ার মুসলমান ইঞ্জিনিয়ার হিসেবে শুধু পরিচিত হবে, এটা তার পরিচয় নয়। বরং হার ইমানওয়ালা মর্দ আওরাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেহনত, সেই মেহনতের জিম্মেদার।